আচ্ছা আরেকটা কথা বলি, এটা হচ্ছে 153 তো লক হয়ে যায়। এই যে ব্রিজের ঢাল বলেন না কেন, যাই বলেন না কেন, আপনি যদি 10তলা বিল্ডিং অথবা ওই যে ওই নারকেল গাছের উপর দিয়ে এটা ছেড়েও দেন না, তাও 153 বেশি এটা উঠবে না। 153 এটা লক হয়তো হয়, 54 পরে এটা ও আচ্ছা, এটা হচ্ছে জিপিএক্স ডিমেন। ঠিক আছে, আর ওইখানে যে লাইট দুইটা জ্বলতেছে না, ওয়াও, এই দুটো হচ্ছে মড করে গতকালকে লাগাইছি। বাই দ্য ওয়ে, হোয়াটস আপ ক্রেজি বাডিস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইডার। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And to quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing. তো আমি আপনাদের সবাইকে কথা দিছিলাম যে আমি আমার জিপিএক্সটা আবার রেডি করব। তো আমি যে রেডি করে ফেলছি, দেখেন দেখা যাচ্ছে না, এই যে ওই যে আমার ফ্রেন্ড নিয়ে যে ভেঙে ফেলছিল, মানে বাইকের বয়স যখন 18 দিন হয়েছে, এরপর তো আমি আপনাদেরকে কথা দিছিলাম, মানে আপনারা সবাই বলছেন যে এই বাইকটা নাকি আমার অনেক ভালো লাগছে, আর বাইকটার লুকস নাকি মাথা নষ্ট। তো আমি আমার কথা রাখছি, আর আমি বলছিলাম যে আমি ঈদের পরে এটাকে আবার দাঁড় করাবো, কিন্তু আমি ঈদের আগেই ঠিক করে ফেলছি। তো এই বাইকটা চালায় অনেক ভালো লাগছে, দেড়শো এটাকে ছাড়া থাকতে পারতেছিলাম না, এই জন্য যে ঠিক করে ফেলছি। তো যেটা বলবো, এটার যে স্টক স্টিকার গুলা ছিল, মানে আমি তো সম্পূর্ণ বডি কিট আমার, মানে আমার যে জিনিসগুলা প্রবলেম হয়েছে সবগুলোই হচ্ছে আমি চেঞ্জ করে ফেলছি। আমি কোনোটা কালার করি নাই বা পেইন্ট করি নাই বা ওই যে জোড়াতালি দেই নাই, হ্যাঁ ঝালাই টালাই দেয় নাই, মানে আমার যে যে জিনিসগুলো অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছিল, আমার ফ্রেন্ড ফেলে দিছিল, এরপরে যে বাইকের যে জিনিসগুলোর প্রবলেম হয়েছিল ওগুলো সব আমি চেঞ্জ করে ফেলছি, আর টুকটাক চেঞ্জ করছি, এগুলো একটু আজকে বলবো। তো এটার যে কিটগুলো আমি লাগাইছিলাম ওগুলোর সঙ্গে এর যে স্টক স্টিকার ছিল না ওইগুলো আসছিল, কিন্তু আপনারা তো সবাই জানেন যে আমি স্টক স্টিকারে চালাই না, স্টক বাইকও চালাই না, এটার স্টিকারও চেঞ্জ করি আর মড দিই। তো আমার জিএসএক্সটা যেমন মড দিছি আমি ওই টাইপসেরই করার ট্রাই করতেছি এটা, কিন্তু এটা হচ্ছে ঈদের পরে ছাড়া পসিবল না। দ্যাটস ওয়াই ঈদের আগে যে এরকম করতে পারছি আমি। আর আমি কি কি করছি এটা একটু আপনাদেরকে আগে বলি। এই যে কার্বন ফাইবারের স্টিকার গুলো দেখতে, মানে কার্বন ফাইবার তো না, মানে ওই টাইপসের যে স্টিকার গুলা দেখতে পাচ্ছেন, এটা লাগানো হয়েছে। আর হচ্ছে এই যে পেছনে যে নাম্বার প্লেট হোল্ডারটা দেখতেছেন, এটা হচ্ছে বাজাজের বাজাজ পালসার এনএস এর যে নাম্বার প্লেট হোল্ডার না, ওইটা অ্যাকচুয়ালি আমি ইউটিউবে আসার আগে আমি যতগুলো বাইক কিনছি না কেন ওইগুলো হচ্ছে শোরুমের মধ্যে থেকে আমি নাম্বার প্লেট হোল্ডার খুলে নিয়ে আসতাম, দেন বাসায় এসে আমি এটা লাগাই দিতাম। মানে আমার অনেক পছন্দের এই বাজাজ পালসার এনএস এর যে নাম্বার প্লেট হোল্ডার। আর এটা হচ্ছে আফটার মার্কেট যে নাম্বার প্লেট হোল্ডার গুলো পাওয়া যায় ওগুলোর কোয়ালিটি তো জানেন, আর এটা হচ্ছে বাজাজের স্টক বাইকের সঙ্গে আছে, সো এটার কোয়ালিটি নিয়ে কোনো প্যারা খাবেন না। এই যে মাথা নষ্ট, এটা ধরে বাইক ফুল নড়ানো যাচ্ছে, এই যে ঠিক আছে। আর এটা আমার কাছে ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে এটা ট্রাই করতে পারেন, যে কোনো বাইকে এটা সুন্দর লাগে। R15 V3 বলেন না কেন, দেন নেকেড স্পোর্টস, দেন স্পোর্টস, সব কমিউটার বাইক সবগুলোতেই এটার লুকস মাথা নষ্ট আসে। আর হচ্ছে এই সামনে দুইটা লাইট লাগানো হয়েছে, লাইট হচ্ছে এই যে, মানে এটা হচ্ছে মিনি ফগ দিয়েই এটার হেডলাইটের সম্পূর্ণ লুকসটাই আমি চেঞ্জ করার ট্রাই করছি। তো এটার কালার হচ্ছে দুইটা, সাদা আলো বের হয় আর একটা হচ্ছে ইয়েলো কালার। তো এটা যদি জ্বালানো হয় তাহলেও লুকসটা অনেক সুন্দর আসে, আর যদি এভাবে থাকে তাহলেও দেখতে অনেক ভালো লাগে। আর সামনেও কিছু স্টিকার করা হয়েছে এই যে কার্বন ফাইবারের। এটা হচ্ছে আমার মানে মেইন, আমি যে লুকসটা এটাতে আনার ট্রাই করতেছি, এটা হচ্ছে ঈদের পরে ছাড়া পসিবল না, কারণ এই আফটার মার্কেট এটার যে উপরে যে এটা কি আপার প্লেট বলে নাকি, যাই হোক, এই যে এই পার্টটা আমি চেঞ্জ করবো, এটা স্টক রাখবো না, দেন হ্যান্ডেলও চেঞ্জ করবো, আর হেডলাইটে একটা মোড করবো। আর এই যে এক্সস্ট দেখেন, বাইকের লুকসটা দেখেন, হ্যাঁ এই যে এই লুকসের সঙ্গে কোনোভাবেই হচ্ছে এই স্টকে যে এক্সস্টটা দিছে এটা যায় না, মানে আমার কাছে ভালো লাগে না। দ্যাটস এটাকে আমি খুলে ফেলবো, আর এটা খুলতে প্যারা খাওয়া লাগবে না, এই যে এখান থেকেই খোলা যায়, এই যে এখানে লাগানো আছে, এখান থেকে খুলে এটা বের করে দেন এখানে একটা এক্সস্ট লাগাই দিলেই হয়ে যাবে। তো এটার আর এই যে স্টক যে এক্সস্টটা আছে এটাও আমি একটু মড করছি, আই মিন এই যে ভেতরে এই যে এখানে আমি কেটে ফেলছি যাতে একটু বেসটা ভালো পাওয়া যায়। আমি আপনাদেরকে সাউন্ডটা শোনাই, ওয়েট, আচ্ছা আমি আপনাদেরকে সাউন্ড শোনাই আর হচ্ছে লাইটটা দেখাই। চাবি কই রাখছি, আল্লাহ, আচ্ছা ওয়েট, চাবি কই রাখছি, বাইকের চাবি কি করছি, হ্যাঁ পাইছি, ওয়েট, এই যে পকেটে ছিল,
তো এটা হচ্ছে ওই যে ফগ লাইট লাগাইছি না, মিনি ফগ, ওইটার সুইচ। এটা দিলে আপনার ইয়েলো কালার জ্বলবে, এটা দিলে হচ্ছে আপনার হোয়াইট কালার জ্বলবে। আর এই সুইচটা চেঞ্জ করবো, এটা হচ্ছে আমার ওই যে ইয়ার জন্য, হর্নের জন্য। এটা হচ্ছে দুইটা ইয়ে আছে, সাউন্ড আছে, আমি দেখাই। এটা হচ্ছে মানে গ্রামের মুড, আর এটা হচ্ছে ঢাকার, যাতে সার্জেন্ট মামারা কিছু বলতে না পারে। আর এই যে ফোন লাগানোর জন্য একটা স্ট্যান্ড লাগাইছি, যাতে এখানে ফোন লাগায় রাখতে পারি দূরে কোথাও গেলে। আর লাইটটা হচ্ছে এই যে দেখেন, এই যে মানে এই দুইটা লাইটের জন্য বাইকের সামনের লুকসটাই চেঞ্জ হয়ে গেছে। রাতের বেলা আরো সুন্দর লাগে, ঠিক আছে? মানে এটা যদি জ্বালাই তাহলেও সুন্দর লাগে। তাহলে আর ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা কিন্তু মানে লেজার টাইপের একটা ফোকাস মারে। মানে অনেক লাইট আছে না যে চোখ তাকাইলে চোখ অন্ধকার দেখায় কতক্ষণ পর্যন্ত, ওই টাইপসের না, লেজার টাইপের একটা ফোকাস দেয় আর দূর থেকে অনেক সুন্দর লাগে। কিন্তু এটা হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। যাই হোক, আর সাদা কালার দেখাই, এটা হচ্ছে সাদা। এই যে, আর এই লাইটে শুধু লুকস না, আপনার রাস্তাও ফুল দেখা যায়। জিপিএক্স ডেমনের যে স্টক লাইট আছে ওটা তো কিছু দেখা যায় না তেমন, হাইওয়েতে রাইড করার জন্য না। কিন্তু এই লাইট দুটা লাগানোর পরে হচ্ছে জিপিএক্স ডেমন হাইওয়েতে রাইডের জন্য পারফেক্ট হয়েছে। তো এই ছোটখাটো চেঞ্জগুলো আমি করছি বাইক রেডি করার পরে। এই যে স্টিকার, মানে এগুলো সবই চেঞ্জ হবে। এই স্টিকারও থাকবে না, স্টিকার থাকবে না, কিছু থাকবে না, সব চেঞ্জ হবে। এই লাইট দুইটা আমি রাখবো, এই লাইট দুইটা আমি রাখবো, এটা থাকবে। আর হচ্ছে পেছনের যে নাম্বার প্লেট হোল্ডার এটা রাখবো, এটাও থাকবে। এছাড়া সব চেঞ্জ হবে, কিন্তু ওটা ঈদের পরে ছাড়া অ্যাকচুয়ালি পসিবল না। আর আপনারা সবাই বলছিলেন যে আমি এটা টপ স্পিড তুলছি না, ওটা বলছিলেন যে আপনার বাইক তো ভেঙে গেছিল, কিন্তু ওটাকে তো আপনি রেডিই করেন নাই, তাহলে কার বাইক দিয়ে টপ তুলছেন? অ্যাকচুয়ালি আমি এটা দিয়েই টপ তুলছি, আর ভিডিও করা হয় নাই বাইক রেডি করার সময়। আর অ্যাকচুয়ালি আমার ভিডিও করতে অনেক, মানে ভিডিও করতে ইচ্ছা করে না, প্যারা লাগে, তো মাঝে মাঝে আপনাদের জন্য করতে হয়। ঠিক আছে, তো ভিডিও শেষ করে দিব, তেমন কিছু বলার নাই। আর ঈদের পরে হচ্ছে এটার আমি মোড দিব GSX-R এর মতো, এরপরে ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না। তো আর আচ্ছা, আরেকটা কথা বলি, এটা হচ্ছে 153 তো লক হয়ে যায়। এই যে ব্রিজের ঢাল বলেন না কেন, যাই বলেন না কেন, আপনি যদি 10তলা বিল্ডিং অথবা ওই যে ওই নারকেল গাছের উপর দিয়ে এটা ছেড়েও দেন না, তাও 153 বেশি এটা উঠবে না। 153তে এটা লক হয়তো হয়, 54 করা এটা পসিবল না। আমি অনেক ঢালে ট্রাই করছি, ওই ভিডিও আছে আমার কাছে, আমি আপলোড দিব না। মানে দিনের বেলা টপ তুলে 153 পাইছিলাম, আমার ভিডিও আছে দেখেন, 53 তো লক হয়ে যায়। এরপরে লক মানে এক উঠে কিনা এটা দেখার জন্য আমি অনেক বড় বড় ঢালে ট্রাই করছি মাওয়া এক্সপ্রেসওয়ের, কিন্তু তাও আমি পারি নাই, ওটা লকই হয়ে যায়। তো এটা হচ্ছে আনলক করার জন্য কোনো একটা ওয়ে আমি বের করব, আর পারফরমেন্স আপগ্রেডের জন্য কিছু একটা করব, কিন্তু এখন না, ঈদের পরে। তো ভিডিওটা আমি শেষ করে দিব, আমি কি করি না কেন এটা আমি ঈদের পরেই বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।